ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএল ফ্যাশন ডিজাইনার। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি রাউন্ড বালিশ, যা বেবিদের শোয়ার জন্য অনেক আরামদায়ক এবং শোয়ার জন্য গোল রাউন্ড আছে, যাতে বাচ্চারা সহজে মাথাটা সুন্দর করে বসাইতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। তো এখানে আমি 13 ইঞ্চি লম্বা এবং চওড়া নিয়েছি 13 ইঞ্চি। তো এখানে 13 ইঞ্চি দুপাট কাপড় নিয়েছি, একটা ইয়েলো এবং একটি রেড কালার, এবং এখানে আমি 4 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এই সাইড থেকেও 4 ইঞ্চি মার্জিন করে নেব এবং অপর সাইড থেকে 3.5 ইঞ্চি। দেন এই সাইডে আমি 6 ইঞ্চি মাঝের রাউন্ডটি নেব। তো রাজে আমরা একটি 6 ইঞ্চি বক্স করে নিয়েছি, 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি। দেন 3 ইঞ্চিতে আমি মিডিল পয়েন্ট মার্জিন করে নিব। দেন এখান থেকে আমি 3 ইঞ্চি করে রাউন্ড করে ঘুরিয়ে নিব। এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেন ওই সাইডে আমাদের 6.5 ইঞ্চি ছিল, এই সাইডে আমরা 6.5 ইঞ্চি, দেন 6.5 ইঞ্চি করে গোল করে রাউন্ড করে নেব। যেহেতু আমাদের রাউন্ড বালিশ, তাই আমরা রাউন্ড করেই কেটে নেব। মাঝের যে রাউন্ডটা আমরা একটু মিডল সাইডে করেছিলাম, তাই নিচের দিকে একটু নামিয়ে দেব, যাতে ঘাড়ের দিকে আমাদের উঁচা কম থাকে। এবং এই মাপে আমি ফর্মটা কেটে নিয়েছি, দেন আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে একটু ডিজাইনের জন্য একটি পাতা শেপ আকারে পাতা কাটিং করে নিব। পাতা শেপ আকারে 2 কালারের কাপড় কেটে নিয়েছি, মোট 4টি। দেন আমি একটি সেলাই করে নিব। দেন আমরা ঘুরিয়ে পাতা শেপ আকারেই সেলাই করে নিব। এভাবে সেলাই করার পরে 2 সাইড থেকে একটু কাটিং করে নেব, যাতে করে উল্টানোর সময় পাতার শেপটা সুন্দর থাকে। দেন আমরা এটিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমরা তুলা প্রবেশ করব। যেহেতু পোটার দিকে একটু চিকন, তাই একটি লাঠির সাহায্যে তুলাটিকে প্রবেশ করিয়ে নেব। দেখুন কতটা সুন্দর 2টা পাতা হয়েছে। এবং আমি এখানে মাথার উপরে 4 ইঞ্চি আপ ডাউন করে দিয়ে দিলাম, যাতে ওই পাতা দুটি আমি ওখানে লাগাইতে পারি। দেন আমি হলুদ কাপড়টিকে উপরে দিব এবং ভিতরে সোজা কাপড় রাখবো। এবং এখানে পাতা আমাদের যে মার্জিন করেছিলাম, এখানে পাতাটিকে বসিয়ে সেলাই করে নিব। এবং আমাদের ঘাড়ের অংশে যেদিকে কাপড় কম, ওই সাইড থেকে আমরা 5 ইঞ্চির মতো খোলা রাখবো, যাতে করে আমরা পরবর্তীতে তুলা ঢোকাইতে পারি। দেন 5 ইঞ্চি খোলা রেখে আমি পুরোটি রাউন্ড করে সেলাই করে নেব। সেলাই করার পরে কাপড়টিকে উল্টিয়ে নিব। আমি যে রাউন্ডের মাপে ফর্ম কেটে নিয়েছিলাম, এই ফর্মটিকে দাগ বরাবর বসিয়ে দেব। বসিয়ে দেন আমি সেলাই করে নেব। দেন রাউন্ডের উপরে ঘুরিয়ে সেলাই করে নেব এবং ঘাড়ের অংশে আমি 3 থেকে 4 ইঞ্চি মতো ফাঁকা রাখবো। দেন যে ফাঁকা রেখেছি, এই ফাঁকা দিয়ে আমি মাঝখানে আগে তুলা ভরে নেব। দেন মাঝখানে তুলাটা আমাদের নরম এবং সফট করে ভরতে হবে। আমি এখানে সাদা তুলা নিয়েছি, আপনারা চাইলে ফর্ম তুলাও নিতে পারেন। তবে ফর্ম তুলা বাচ্চাদের জন্য মাথাটা গরম হতে পারে, যার কারণে আমি সাদা তুলাটাই নিয়েছি। মাঝখানে তুলা ভরার পরে আমি সাইডে তুলা ভরে নেব। দেন আমি এখানে লাঠির সাহায্যে সুন্দর করে তুলা ভরে নিয়েছি এবং এই ফাঁকা অংশে আমি তুলা ভরে নেব। আমি মুখে একটু বেশি করে তুলা ভরে নিয়ে সুই সুতা দিয়ে আটকে নেব। আপনারা চাইলে সেলাই মেশিনেও আটকে নিতে পারেন, তবে তুলাটা যেহেতু বেশি ভরা হয়েছে, তাই সেলাই মেশিনে সেলাই করতে গেলে একটু অসুবিধা হবে, তাই আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।